রংপুর বিভাগে হাড়িভাঙা আমের রাজধানী খ্যাত পদাগঞ্জের আম এবং দিনাজপুরের লিচু উঠতে শুরু করেছে রংপুর শহরের ভিতরে সবথেকে বড় আম বাজার অর্থাৎ টার্মিনাল আম বাজারে, যেখানে বিভিন্ন প্রজাতির আম কিন্তু আপনারা কিনতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত দামে এবং কি কি আম পাওয়া যাচ্ছে রংপুর শহরের ভিতরে এই বিশাল আম বাজারে। তো চলুন ভিডিওটি এনজয় করি। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার যাত্রী যাতায়াত করে এই বাস টার্মিনালের মাধ্যমে। বাস টার্মিনালের ভেতরের পরিবেশটা জাস্ট অসাধারণ। বিভিন্ন ফুলে সজ্জিত হয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনালের এই গোল চত্বর। তো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে আছি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশেই কিন্তু উত্তরবঙ্গের জনপ্রিয় আমগুলো কিন্তু ওঠে। একটা আমের বাজার আছে, টার্মিনাল আম বাজার। তো আজকে কিন্তু আপনাদেরকে টার্মিনাল আম বাজারে কোন আম কত দামে বিক্রি হচ্ছে, কেমন আম, কী নাম, সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। রংপুরের মানুষের কাছে সব থেকে বিরক্তিকর একটি জায়গা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ড, যেখানে বড় বড় বাসগুলো থাকে, অথচ কত সুন্দর পরিবেশে সজ্জিত রয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেখানে শত শত বাহারি রকমের ফুলে সজ্জিত রয়েছে এই বাস টার্মিনাল। দেখলে মন ভরে যাবে। ছবি তুলতে চাইলে আপনারা যেতে পারেন কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিতরে এই সুন্দর পরিবেশে। তো আপনাদের কি বাস স্ট্যান্ডটাও দেখিয়ে দিলাম। যদি কামারপাড়া বাস স্ট্যান্ডটা সরিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ে আসা হয়, তাহলে রংপুরের মানুষ প্রচণ্ড স্বস্তি পাবে। অন্যদিন আপনাদেরকে কেন্দ্রীয় বাস টার্মিনালে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেবো। তো চলুন আজকে কথা না বাড়িয়ে বাস না দেখে চলে যাই কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রংপুর শহরের ভিতরে বিশাল আম বাজারে। তো এখানে শুধু আম না, লেচুও বিক্রি হয়। কাঁচা কত করে এগুলা? কাঁচা নাকি? এটা কোনটা? এটা হাইব্রিডটা নাকি না হাড়িভাঙা? এটা কোনটা, কি নাম? তো হাড়িভাঙা বলে এলা পাকে নাই। হাড়িভাঙা যেগুলো পাকছে হলে ফরমালিন দেওয়া বর্তমানে। আমার ফ্রেন্ডের ওই পদাগঞ্জে বাগান আছে। না না না, ঠিক আছে। কত করে এখন কেজি চলতেছে? পাকাটা কাঁচাটা কত? আর কাঁচা শুধু 350, আর পাকাটা? তো রংপুর টার্মিনাল আম বাজারে কিন্তু হাড়িভাঙা আম নামে পড়ছে পদাগঞ্জের। মানে কিন্তু এই যে এগুলো কাঁচা হাড়িভাঙা, আর এগুলো হচ্ছে পাকা। এই আমগুলো বেশ সুন্দর সুন্দর। এটাও হাড়িভাঙা না? এটাও হাড়িভাঙা। ভালো সেন্স ছড়াচ্ছে। সব হচ্ছে আপনার হাড়িভাঙা। হাড়িভাঙা আমার মানে একটা সাইজ আছে, যেমন সুন্দর একটা সাইজ আছে, দেখুন এটা সুন্দর সাইজ, মানে একদম ছোট না, একবার বড় না, এটা মাঝারিটা, তাই না? এটাই বড়। মানে ট্যাবলেট মারলে বড় হয়। তো পাকাটা হচ্ছে 250 টাকা হাড়িভাঙা। তো আমরা কিন্তু আজকে হচ্ছে রংপুর আমবাজারে আসছি আর কি, টার্মিনাল আমবাজার। হাড়িভাঙা এগুলো কিছুদিন রাখলে পাকে যাবে না? কাল পরশু দিন থেকে একটা দুটো করে দেখা যাবে। সব লাল। এটা কত করে কেজি? এটা কেজি পড়বে আপনার 60 টাকা করে। এটা 60 টাকা করে কেজি। আর যদি মন দেন তাহলে একটু কমে রাখবেন, মানে মনও না যাওয়া যাবে, একটু কমে রাখবেন। তো আপনারা যারা রংপুরের হাড়িভাঙা আমের বাজার দর জানতে চাইছিলেন, আজকে বাজার দরগুলো জানাই দেয়। তো ওটা হচ্ছে আপনার 60 টাকা কেজি এখন। এটা কত কেজি? 60 টাকা কেজি। এটাও 60 টাকা কেজি, এটাও 60 টাকা, সব 60 টাকা। তো ওনাদেরকেও দেখাই দিলাম, ওনারা কিন্তু ডাইরেক্ট পদাগঞ্জ থেকে কিন্তু এই আমগুলো আসে। মামা কত করে কেজি? কেজি কতগুলা? কেজি 70।
তো এটা কিন্তু হচ্ছে 70 টাকা করে কেজি। এখনো পাকে নাই, 2-3 দিন বাড়িতে রাখলে এবার 2 দিনের মধ্যেই পাকে যাবে আর কি। 350 ভাই, 350। পাল্লা হচ্ছে 350 টাকা, মানে 5 কেজি আর কি 350 টাকা। আর এই যে 70 টাকা 60 টাকা হচ্ছে আপনার কেজি আর কি। আমের মতামত আছে ভাই, ওভাবে একবারে এক। তো এগুলো কিন্তু সব পদাগঞ্জের আম। যদি এটা দুইটা ওটা দুইটা ওটা দুইটা ওভাবে না হলে বাদ দাও তো। 350। কত করে পাল্লা আচ্ছা? এটা কিন্তু হচ্ছে 250 টাকা করে পাল্লা। এটা কাঁচা আছে, দেখা যাচ্ছে 2-1 দিন রাইখা দিলে পাইকা যাবে এগুলো। তো এগুলো পাকার সময় দিচ্ছেন না খালি নাকি কাঁচাই কেনে বেশি? কাঁচাই কেনে না? ওইটা সাইজটা কালু ভালো ধরে যাবে না দুধে পাকা মাছ। আচ্ছা, এটা কত করে কেজি? কেজি বা 60 টাকা এটা হচ্ছে 60 টাকা কেজি এখন। পদাগঞ্জের আম এগুলো না? লাল খিয়ের বাড়ি ও, তো ওই যে হাড়িভাঙা আমের রাজধানী বলা হয় পদাগঞ্জ, রংপুরের। তো সেই জায়গার কিন্তু আম চলে আসছে, যদিও এখনো হাড়িভাঙা আম গাছ পাকাটা বাইর হয় নাই, অল্প অল্প কিছু বাইরেছে। 30 টাকা আমি শুনলাম যে ফরমালিন দেওয়া নাকি বাইরেছে হাড়িভাঙা। দিলে তো আরো ভালো তো পদাগঞ্জের হাড়িভাঙা আম অনেক সূত্রে জানলাম যে হচ্ছে ফরমালিন দেওয়া কিছু বাইরেছে। এগুলো কত করে কেজি? কেজি 60 টাকা মিষ্টি হবে গ্যারান্টি? গ্যারান্টি একবারে গ্যারান্টি মিষ্টি দাম তো এখানে বেশি বেশি কেন জানি। এক পাল্লা নেবেন? আড়াই নিলাম। হয় এটা কত করে? 250 টাকা পাল্লা, 50 টাকা কেজি। গাছ পাকা আমের একটা সেন্ট। হ্যাঁ, গাছ পাকা সব। আর এটা এই সাদা। আচ্ছা দেখি। তো বেশ কিছু আমের দোকান আছে। আচ্ছা, কত করে পাল্লা? 320 টাকা পাল্লা, 300 টাকা। কাঁচা নাকি? কাঁচা হবে, কিছু একটু পাকা হবে। পাকারও সময় দিলেন না? হ্যাঁ, কাঁচাই কেনে বেশি নাকি? কাঁচাই কেজি। পাঠাচ্ছে যায়। তো কাঁচাটা হচ্ছে আপনার 300 টাকা না পাল্লা, 5 কেজি। 5 কেজি 300 টাকা, আর হচ্ছে 60 টাকা করে কিন্তু কেজি। তো রংপুর টার্মিনাল আম বাজারে এগুলো সব হচ্ছে আপনার পদাগঞ্জের আম। পদাগঞ্জের তো সব পদাগঞ্জের আম। তো আপনারা যারা রংপুরের আমের বাজার দর জানতে চাইছিলেন তাদেরকে একটু দেখায় দেয়। এটা কি আম ভাইয়া? বেনানা ভাই, এটা কত করে পাল্লা? 100 টাকা কেজি, 750 টাকা পাল্লা। 150 টাকা কেজি ব্যানানা। এটাও কিন্তু হচ্ছে পদাগঞ্জের। হ্যাঁ, ওটা পদা বলি। এটাও পদাগঞ্জের আম। ওটা পিওর গাছ পাকা হবে ভাই। আর এই যে ল্যাংড়া হবে, হিমসাগর হবে। তো এটা হচ্ছে 150 টাকা কিন্তু কেজি। আর কিছুদিন পর কমবে, এই আমের দামও কমে যাবে, এখনও একটু কম। এগুলো সব হচ্ছে হাড়িভাঙা। এটা হিমসাগর না? এটা কত করে কেজি? কেজি 60 টাকা হিমসাগরের কেজি হচ্ছে 60 টাকা করে এই টার্মিনাল আম বাজারে। এটা হচ্ছে ন্যাংরা আর হচ্ছে ন্যাংরাও 60 টাকা নাকি? ন্যাংরা ওই যে 70-80 আর কি এরকম। তো হাড়িভাঙা আম কিন্তু এখনো প্রপার গাছ পাকা আম বাইর হয় নাই, আর কিছুদিন পর বাইর হবে পদাগঞ্জে। দেখা যাচ্ছে 7-8 দিন পর 10 দিন পর পাকতেছে কেবল। আমিও শুনছি যে এখন হাড়িভাঙা আম পদাগঞ্জে পাকতেছে কেবল, পাকছে। হ্যাঁ, আর যেগুলো আগুর আসছে বাজারের মধ্যে ওগুলো ফরমালিন দেওয়া বা ট্যাবলেট দেওয়া। হ্যাঁ, না আমাদের ফ্রেন্ড আছে তো, ওর পদাগঞ্জে আমের বাগান আছে। তো আমাকে বললো যে বন্ধু এখনো পাকা শুরু হয় নাই, শুরু হতেছে আর কি, আর কিছুদিন গেলে বেশি হবে। হ্যাঁ, তো আজকে রংপুরের আম বাজারে আমের দরদামগুলো আপনাদেরকে জানাই দিতেছি। এটা হচ্ছে হাড়িভাঙা। এটা কত করে চাচা পাল্লা? 350 টাকা করে কিন্তু পাল্লা। তো 200 টাকা নাই। তাহলে কেজি আপনার হচ্ছে 70 টাকা 60 টাকা করে কেজি আর কি। 70 টাকা 60 টাকা করে কেজি।
চলবো চলবো, টেপ না থাকলে চলবে। আমার কত করে কেজি? এটা কত কেজি? 370 এটা এটা হিমসাগর না কি? এটা 70 টাকা কেজি খাওয়া দেখেন। হিমসাগর না কি? এটা এটার নাম কি? এটা আম্রপালি না? সেটা হচ্ছে 70 টাকা করে কেজি। এই যে আমের কালার, এটা হচ্ছে হিমসাগর, কিন্তু 70 টাকা কেজি হিমসাগর। টাকা তো হলে ভালো না। ওটা গাছ পাকা? হ্যাঁ, এটা কাজটা 50 করি হয় না? এটা কত করে কেজি? 60 টাকা হাড়ি ভাঙা। তো রংপুরে টার্মিনাল আমবাজারে হাড়ি ভাঙা হচ্ছে 50-60 টাকার মতো কেজি আর কি চলতেছে। কিছুদিন পর আরও কমবে, এখনও আম পাকা শুরু হয় নাই হাড়ি ভাঙা। যে এখানে হচ্ছে ব্যানানা আসছে। ভাই ব্যানানা কত করে? পাল্লা হচ্ছে 600 টাকা। তাহলে হচ্ছে কেজি কত করে পড়ে? 120। যে এগুলো হচ্ছে ব্যানানা আম আর কি। এটাও কিন্তু হচ্ছে পদাগঞ্জেরই আম। হ্যাঁ, পতা বলে। এটা কোথাকার? কোথাকার? রাজশাহী। পদাগঞ্জে হয় না ব্যানানা? আছে তো। পতা তো মেন টক হয়। ও বেলানা হবে, হাড়িভাঙ্গা হবে, হিমসাগর হবে। দেখেন হুজুর, বেলানা, হাড়িভাঙ্গা, হিমসাগর। ওটা 120 টাকা করে কেজি। 120 কেজি ব্যানানা। 120। হাড়ি ভাঙা 50-60 টাকা করে কেজি চলতেছে বর্তমান। যদিও এখন গাছ পাকা হাড়ি ভাঙা বাইরে হয় নাই, বাইরে হইতেছে কেবল। তো রংপুরের টার্মিনাল আমবাজারে আমের দরদামগুলো জায়গা ল্যাংড়া কত করে কেজি? 70 টাকা কেজি। কোনটা ল্যাংড়া? এই ল্যাংড়া এটা তো জ্বালা মনে হয়, পাখার বয়স হয়ে জানে। খাই দেন, জ্বালা নাকি খাই দেন। খাওয়া যাওয়া না, সমস্যা নেই, খাইলাম। খালি তো বুঝবেন না, থাক। কড়া মিষ্টি আছে না? ল্যাংড়া আমের কিন্তু স্বাদ বেশি, একটু আগে খাইলাম। এটা হচ্ছে 70 টাকা কেজি। তো আইসে আপনারা দরদাম করে নিতে পারবেন। বেশি নিলে দাম কমবে, বেশি নিলে দাম কমবে। তো আমাদের এই যে রংপুরের টার্মিনাল আমবাজারে আমের দরদারগুলো আপনাদেরকে জানাই দিচ্ছে, কোনটা কত করে কেজি। এটা কি গাছ পাকা না এমনিতেই? গাছ পাকা হবে না। হ্যাঁ, ওটা কত করে কেজি? 60 টাকা। এটাও কি হাড়ি ভাঙা? লকনা। লখনা? এটা আবার লখনা আম, 60 টাকা করে কেজি। রাজশাহীর আমও আছে না? হ্যাঁ, লখনাটাও কিন্তু রাজশাহী, আর এটাও কিন্তু রাজশাহী। যে এখানেও ব্যানানা বাইরেছে, আসে খায়া খায়া দেখতে পারবেন আর কি। ছাগলের পাতাও বিক্রি হয়। মামা কত করে কেজি? কেজি 70 টাকা। এটা পদাগঞ্জে? এটা পদাগঞ্জের হাড়ি ভাঙা 70 টাকা করে কেজি। কিছুদিন পর আরো দাম কমবে। কাঁচাটা চলতেছে বেশি নাকি? কাঁচাটা চেয়ে পাকাটা বেশি চলছে। এখনো পাকা কিন্তু নামে নাই, কিন্তু অল্প অল্প নামছে। তো আর কিছুদিন পর কিন্তু হচ্ছে পদাগঞ্জে আম হাটি লাগবে সরকারিভাবে। এই 12-14 তারিখের পর পদাগঞ্জে সরকারিভাবে আম হাটি লাগবে। আপনার ওইখান থেকে আরও কম দামে পাবেন, আবার এখানেও কম দামে পাবেন আর কিছুদিন পর। এখন একটু দাম বেশি, 70 টাকা কেজি, আর 60-70 এরকম কেজি। হাড়ি ভাঙা আমার সাইজটাই আলাদা, অন্যরকম, বেশ সুন্দর। অনেকেই আসছে আম কেনার জন্য, লেসু আছে।
আচ্ছা ব্যানানা কত? ব্যানানা 140 টাকা। ওটা 20 টাকা করে বেচা আছে ওই যে ওই পাশে। এটা রাজশাহীর আম না? রাজশাহীর না? সাতক্ষীরার আম। ওদের সাইডে যেমন মিষ্টি হবে। কয় কেজি নেবেন? তো এখানে রংপুর টার্মিনাল আমবাজারে এটা হচ্ছে আপনার সাতক্ষীরার একটা আছে, একটা হচ্ছে রাজশাহীরও আছে, আবার পদাগঞ্জেরও দুই একটা আছে আর কি। তো এখন হাড়িভাঙা আম পাকা এখনো নামে নাই বাজারের মধ্যে। এটা কি হাড়িভাঙা না? এটা কি ন্যাংরা? তো ল্যাংড়াটা কত করে কেজি? এটা হচ্ছে 400 টাকা। কিছুদিন রাখার পর পাকবে আর কি, এখনো পাকে নাই। ল্যাংড়া আম কিন্তু হচ্ছে খুব সুন্দর আর কি, খাইতে টেস্ট বেশি। ব্যানানা গাছ পাকা ফরমালিন না। তো আমের পাশাপাশি কিন্তু লেচুও আছে। লেচু কত করে শ আচ্ছা? 100 টাকা। কোথাকার লেচু এগুলা? তো ওটা হচ্ছে দিনাজপুরের লেচু, 400 টাকা কেজি, মানে শ আর কি, ওই আর কি 400 টাকা করে শ। কালার কিন্তু মাশাল্লাহ সুন্দর, 100 কালার। দাম কমে না কে? লেচু তো 350 টাকা আর কি চাওয়া দাম। প্রতিদিনে বসেন এখানে? তো রংপুরের টার্মিনাল আমবাজারে আমের পাশাপাশি কিন্তু লেচুও আছে দিনাজপুরের, 350 টাকা করে শ লেচু। আমার হিমসাগরটা কোথাকার এটা? খাইলে যে নেওয়া লাগে কথা নাই তো এটা ভাই। কিন্তু হচ্ছে ন্যাংরা আম, আর ন্যাংরা আমের কিন্তু স্বাদ বেশি। এটাও খাইছি আমি, এটা চিনির মতো। হ্যাঁ, এটা হেভি মিষ্টি হবে। গুড় হবে, গুড় এটা মনে করেন যত নরম হবে তত স্বাদ বাড়বে। ন্যাংরা ন্যাংরা সেই টেস্ট, এর টেস্ট আলাদা। একদম পিওর। আমরা যে আমের যে জুস খাই না, সেই আমের জুসের মতো লাগে। এটা দিয়ে বানায় না? না ভাই, এটা ভাই সত্যি কথা ভাই।